এখন আমরা শিখব কিভাবে অটো ড্রাফটে লেয়ারগুলো অ্যাডজাস্ট করা হয়। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে একাধিক লেয়ার রয়েছে। এর মধ্যে মানুষ, প্রাণী এবং ব্যাকগ্রাউন্ড অন্তর্ভুক্ত। আপনি যে কোনো এলিমেন্ট সিনে যোগ করলেই সেটি একটি আলাদা লেয়ার হয়ে যায়। এই লেয়ারগুলোকে আপনি টাইমলাইনে বাম বা ডানে সহজেই ড্র্যাগ করে সরাতে পারেন। এবার বুঝি সিনের ভেতরে তাদের পজিশন কিভাবে পরিবর্তন করবেন। উদাহরণস্বরূপ, যদি এই গরুটিকে একটু সামনে আনতে হয় তাহলে সেটিকে সিলেক্ট করে সরাসরি স্ক্রিনে ড্র্যাগ করতে পারেন। এটি প্রথম এবং সবচেয়ে সহজ পদ্ধতি। সিলেক্ট করুন এবং মুভ করুন। দ্বিতীয় পদ্ধতি হল ট্রান্সফর্ম। এই অপশনটি প্যানেলে পাওয়া যায়। ট্রান্সফর্মের মধ্যে আপনি এক্স এবং ওয়াই ভ্যালু দেখতে পাবেন। এক্স ভ্যালু পরিবর্তন করলে অবজেক্ট বাম বা ডানে সরে যায়। ওয়াই ভ্যালু পরিবর্তন করলে অবজেক্ট উপরে বা নিচে সরে যায়। এর সাথে আপনি স্কেলও পরিবর্তন করতে পারেন। স্কেল বাড়ালে অবজেক্ট বড় হয়ে যায়, স্কেল কমালে অবজেক্ট ছোট হয়ে যায়। এবার আসি একটি খুব গুরুত্বপূর্ণ ধারণায়, লেয়ার অর্ডার। লেয়ার অর্ডার ঠিক করে দেয় কোন এলিমেন্ট সামনে দেখা যাবে আর কোনটি পেছনে থাকবে। উদাহরণস্বরূপ, এই গাছটি এখন সব ক্যারেক্টারের পেছনে রয়েছে, তাই ক্যারেক্টারগুলোর সামনে স্পষ্ট দেখা যাচ্ছে। এখন ধরুন আমরা একটি নতুন ক্যারেক্টার সিনে যোগ করলাম। যোগ করার সঙ্গে সঙ্গে সেটি গরুর সামনে দেখা যাচ্ছে, কিন্তু যদি আমরা চাই সেটি গরুর পেছনে দাঁড়াকো তাহলে আমাদের সেই লেয়ারটিকে নিচে ড্র্যাগ করতে হবে। লেয়ার প্যানেলে যত নিচে আপনি এটি লেয়ার রাখবেন, সিনে সেটি তত পেছনে চলে যাবে। যেই মুহূর্তে আপনি সেটিকে গরুর লেয়ারের নিচে রাখবেন, সেটি গরুর পেছনে দেখা যাবে। এভাবেই আমরা সিনের সামনে এবং পেছনের পজিশন নিয়ন্ত্রণ করি। তাই মনে রাখবেন, সামনে আনতে চাইলে লেয়ার উপরে নিন, পেছনে পাঠাতে চাইলে লেয়ার নিচে নামান। আজ আমরা শিখলাম লেয়ার মুভ করা, ট্রান্সফর্ম দিয়ে এক্স, ওয়াই এবং স্কেল পরিবর্তন করা লেয়ার অর্ডার নিয়ন্ত্রণ করা, এবং এর আগে আমরা স্প্লিট করা শিখেছি। এই সব ফিচার একসাথে ব্যবহার করলে আপনি আপনার সিনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারবেন। এটাই হলো অটো ড্রাফটে লেয়ার অ্যাডজাস্ট এবং ম্যানেজ করার পদ্ধতি।